অনগ্রসর জাতিদের অধিকার রক্ষায় সংবিধানের ভূমিকা। ভারতের জনসমাজের একটা বড় অংশ ঔপনিবেশিক আমলে পশ্চাৎপদ শ্রেণী বলে পরিচিত হতেন। মূলত সামাজিকভাবে অস্পৃশ্য মানুষেরাই ওই পরিচয়ের মধ্যে পড়তেন। তাছাড়া তাদের তপশিলি বা হরিজন ও দলিত প্রভৃতি বলে উল্লেখ করা হতো। বস্তুত এই সমস্ত শব্দগুলি দিয়ে ভারতীয় সমাজে ওইসব মানুষের সামাজিক অবস্থান বোঝানো হতো। 1930-এর দশক থেকে ভারতের দলিত সমাজ নিজেদের অধিকারের প্রসঙ্গে সচেতন হতে থাকে। সামাজিক অস্পৃশ্যতার সমস্যাকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়ার উদ্যোগে প্রথম নিয়েছিলেন মহাত্মা গান্ধী। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণ স্বরাজ অর্জনের জরুরি শর্ত বলে উল্লেখ করেন তিনি। গান্ধীজি মূলত হিন্দু মন্দিরে হরিজনদের ঢুকতে পারার অধিকার নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। ফলে ধর্মীয় অধিকার পেলেও অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার থেকে হরিজনেরা বঞ্চিত রয়ে গিয়েছিলেন। অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীর কর্মসূচির সঙ্গে বি.আর. আম্বেদকরের মতামতে পার্থক্য ছিল। আম্বেদকর চেয়েছিলেন শিক্ষা, চাকরি, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে দলিতদের অংশগ্রহণের সুনিশ্চিত করতে। আইন অমান্য আন্দোলন চলাকালীন আম্বেদকরের দাবি করেন দলিত সমাজের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য নির্বাচনের অধিকার দিতে হবে। 1932 খ্রিস্টাব্দে দলিত মানুষদের তফসিলি জাতি হিসেবে আলাদা নির্বাচনের অধিকার দেওয়া হয়। তার প্রতিবাদে গান্ধী আমরণ অনশন শুরু করেন। গান্ধী ও আম্বেদকরের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে দলিতদের আলাদা নির্বাচনের বদলে যৌথ নির্বাচনে তফসিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 1947 খ্রিস্টাব্দে ক্ষমতা হস্তান্তরের ফলে তপশিলি সম্প্রদায়ে আন্দোলন এগোতে পারেনি। অন্যদিকে কংগ্রেসও ক্রমে তপশিলি সম্প্রদায়ের দাবিগুলির প্রতি আপাতভাবে সহমর্মী অবস্থান নিয়েছিলেন। সংবিধানে খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে আম্বেদকরকে নির্বাচন তারই প্রমাণ। আম্বেদকরের উদ্যোগেই স্বাধীন ভারতের সংবিধানে অস্পৃশ্যতাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নের জন্য নীতি তৈরি করা হয়। রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে তপশিলি জাতি, উপজাতির একটি তালিকা তৈরি করতে পারেন। অনগ্রসর জাতি উপজাতি বলতে ঠিক কাদের বোঝায় সে ব্যাপারে সংবিধানে নির্দিষ্ট সংজ্ঞা নেই। পরবর্তীকালে অনগ্রসর তার কয়েকটি মাপকাঠি সংবিধানের তরফ থেকে দেওয়া হয়। হিন্দু সমাজের বিধান অনুযায়ী তারা সমাজের নিচু স্তরে অবস্থান করবে। যাদের মধ্যে শিক্ষার প্রচলন কম, যাদের মধ্যে অতি অল্প সংখ্যক ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন এবং যাদের মধ্যে শিল্প বাণিজ্যের প্রসারও কম, তারাই হলেন অনগ্রসর জাতি ও উপজাতি।